হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি কল্পনা। আজকে আবার নিয়ে এসেছি একটা রান্নার রেসিপি। রান্না বলতে দেখবে ছেলেমেয়েরা এমনি দিলে বিট কিংবা গাজর খেতে চায় না। আমার বাড়ি তো খেতে চায় না। এনে রেখেছি মানে রবিবারে এনেছি, আজকে শুক্রবার। কিন্তু বিট গাজর কেউই খায় নাই, শুধুও খায় না, মানে কাঁচা যে লোকে খায়, রস করে খায়, খাবে না ওরা। তাহলে একটাই বুদ্ধি আমার মাথায় এলো, এবার সব কিছু মিলিয়ে একটা ভাজা করে দিলাম। তার জন্যে দুটো গাজর কুচিয়ে নিয়েছি আমি, এই একটা বিট, বড় দেখে একটা বিট, কিছুটা সিম আর কিছুটা বিনস, সব একসাথে কুচিয়ে নিয়েছি, 4-5 রকমের সবজি। তারপরে গরম করে তেলের উপর দিলাম কালো জিরে সম্বারা আর একটা পেঁয়াজ। এমনি করে ভাজলে খেতেও ভালো লাগে। তো একটা পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়ে, প্রথমে কালো জিরাটা সম্বারা দিয়ে তারপরে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিলাম। তারপরে দিলাম কুচিয়ে রাখা সবজিগুলো ঢেলে দিলাম। এবার পরিমাণ মতো নুন, লঙ্কা দিয়ে দেবো, আর 3টে কাঁচা লঙ্কা দিচ্ছি, সরি 3টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়েছি। বাস, এতে আর কোনো মশলা লাগবে না। এবার এটা ঢেকে আস্তে আস্তে 2-3 বার, মানে ঢেকে ঢেকে মাঝে মাঝে খুলে খুলে নাড়িয়ে দেবে, নাহলে আবার পুড়ে যাবে। খেতে ভালো লাগে, খুবই ভালো লাগে এরকম করে ভাজা করলে। তা আমি এরকম করেই ভেজে দিলাম। এরকম করে ভেজে দিলে আমার মেয়েটাও খেয়ে নেবে, আর সবাই ভালো খায়, আমিও ভালো খাই এরকম করে ভাজা। তা দেখো, আমি ঢেকে ঢেকে ভেজে নিলাম ভালো করে। বেশ যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে, তখন মানে জলটা পুরো মরে যাবে যখন সবজির, তাহলে ভাজাটা ভালো লাগবে। আর জল থাকলে ভালো লাগবে না, কিন্তু কচকচ করবে, কেননা বিটটা একটু শক্ত টাইপের থাকে। বিট, তারপরে বিনস, এগুলো একটু শক্তই হয়। তো ভালো করে ঢাকা দিয়ে দিয়ে লো আঁচে ভেজে নেবো আমি। যখন দেখবো লাল লাল করে ভাজা হয়ে গেছে, একদম জলটা মরে গেছে, তখন নামিয়ে নেবো। হয়ে গেল আমার রান্না। ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। পাশে থেকো।